তো এজন্য আমরা একটা টেমপ্লেটে বেজ নামের একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে নেই, বেজ ডট এইচটিএমএল, এবং ইন্ডেক্স থেকে আমরা পুরোটাই কপি করে নিয়ে যাচ্ছি বেজ ডট এইচটিএমএল এর ভিতরে। সেভ করলাম। সেভ করার পরে যেমন আমরা যদি খেয়াল করি, কন্ট্যাক্টের জন্য আমরা আমাদের ওয়েবসাইটের যে ফাইলটা আছে, আমরা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই ফাইলটায় যদি যাই, দেখবো কন্ট্যাক্ট আসার জন্য এক ধরনের স্টাইল আমি ইউজ করেছি। এখানে এক ধরনের স্টাইল, তারপর হচ্ছে মানে 5টা পেজের জন্য 5 ধরনের স্টাইল আমি ইউজ করেছি। সুতরাং এই স্টাইলের যে ব্যাপারটা আছে, বেজের যে স্টাইলের যে ব্যাপারটা আছে, এটা কিন্তু এক এক পেজের জন্য এক এক রকম হবে। সো এটা কমন বিষয় না, এই বিষয়টা হচ্ছে কমন। সো যেই কমন বিষয়গুলো, ওই কমন বিষয়গুলো আমরা বেজের ভিতরে রাখবো, আর বাকি বিষয়গুলো আমরা যার যার ইন্ডিভিজুয়াল শেয়ার করে দিব। সো যে বিষয়গুলো কমন হবে না, সেখান থেকে আমরা একটা জাঙ্গোর নিয়ম অনুযায়ী এখানে এক একটা ব্লক তৈরি করব আমরা। যেমন আমরা একটা কার্লি ব্রেসেস দিয়ে, পার্সেন্টেজ চিহ্ন দিয়ে স্টার্ট করলাম। এখানে আমরা একটা ব্লকের নাম দিলাম BLOCK, ব্লক, একটা ব্লক তৈরি করব। এই ব্লকের নাম দিলাম হচ্ছে স্টাইল। যখনই আমরা এই ব্লক তৈরি করব, শুরু করব, তখনই আমাকে ব্লকটাকে শেষ করতে হবে। ইন্ট ব্লক স্টাইল। এই বিষয়টা আমরা এখন কপি করে নিয়ে যাব ইন্ডেক্সের ভিতরে। ইন্ডেক্সের এই স্টাইলটা আমি বারবার, স্টাইলের এই অংশটা এখানে আমরা কপি করে নিয়ে গেলাম। স্টাইলের ভিতরে এই অংশটা এক এক পেজের জন্য এক এক রকম হবে, ইন্ডেক্সের জন্য হবে এটা। এজন্য ব্লক স্টাইলের ভিতরে Ctrl+X দিয়ে আমি কাট করলাম। কাট করে স্টাইলের যেখানে শেষ হয়েছে এখানে পেস্ট করে দিলাম। এতে যেটা হবে, যখন আমি এই জায়গাটা যখন পাবে, বেসকে যখন আমরা কল করব, তখন অটোমেটিক্যালি এই জায়গাটায় ইন্ডেক্স থেকে যখন কল করব, এই জায়গায় ইন্ডেক্সের এই পোর্শনটুকু ওখানে বসে পড়বে। দেন আমার কমন, হেডারটা হচ্ছে আমার কমন। তো আমরা স্টাইলের ভিতরে এটা লিখবো Ctrl+X। যেহেতু এই পোর্শনটা এক একজনের এক এক পেজের জন্য এক এক রকম হবে, সুতরাং আমরা এই পোর্শনটুকু ডিলিট করে দিই বেস থেকে। দেন বেজের এই পোর্শনগুলো হুবহু সেম থাকবে এবং ইউআরএলটাও সেম থাকবে, ন্যাপটা। এরপরে এই জায়গার থেকে আমাদের চেঞ্জেস আসবে। তো এইখান থেকে শুরু করে আমাদের ফুটারের আগ পর্যন্ত এই জায়গাটাকে আমরা বলি আমাদের মেন কন্টেন্ট হিসাবে আমরা একটা ব্লক তৈরি করি। BLOCK ব্লক দিয়ে আমরা কন্টেন্ট, আমরা এটা দিলাম, এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট। আমরা ধরি Ctrl+C দিয়ে আমরা এখানে আর একটা পেস্ট করে দিলাম, এবং এখানে ইন্ট করে দিচ্ছি, ইন্ট ব্লক কন্টেন্ট। এই জিনিসটা কপি করে আমি আমার ইন্ডেক্স পেজে আবার নিয়ে যাব, নিয়ে যেয়ে এই জায়গাতে পেস্ট করব। পেস্ট করে এখান থেকে শুরু হবে আমার কন্টেন্ট ব্লকটা, Ctrl+X, এবং আমার কন্টেন্ট ব্লকটা শেষ হবে এখানে। এখানে আমি ইন করে দিচ্ছি। আর এই বিষয়টা যেহেতু বেজে আমার কমন থাকবে, সুতরাং আমরা এখান থেকে এটা আমরা ডিলিট করে দিব।
এবং এই বিষয় এই জায়গাগুলো আমরা ডিলিট করে দিব। কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলাম। এবং ফাইনালি এই ফোটারটাও যেহেতু কমন থাকবে, সুতরাং আমরা এখানে একটা ব্লকে ডিলিট করে দিচ্ছি। যেহেতু ফুটারে আমাদের এখান থেকে বেস থেকে আমরা ফুটারে এক পর্যন্ত ডিলিট করে দিচ্ছি। এই কন্টেন্টটা এক একটা পেজের জন্য এক এক রকম হবে, এই জন্য। আর ফুটারটা ঠিক রাখছি। আর স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটাও এক এক পেজের জন্য এক এক রকম হবে, এজন্য আমরা এখানেও আরেকটা ব্লক তৈরি করে নিচ্ছি। ব্লক, এটার নাম দিই স্ক্রিপ্ট। আমরা শিফট অল্টার দিয়ে ডাউন অ্যারো দিলে অটোমেটিক এটা আরেকটা কপি হয়ে যাবে। এখানে আমরা ইন ব্লক দিই, দিয়ে এটা সেভ করি এবং এই ব্লকটাকে আবার আমরা ইন্ডেক্সে নিয়ে যাই। এক্সে নিয়ে কন্ট্রোল এক্স আমাদের এই স্ক্রিপ্টের শেষে আমরা এটা দিই, পেস্ট করে দিই। দ্যাট মিনস আমাদের স্ক্রিপ্টের যে ব্লকটা আছে এই ব্লকটাও সাজানো হয়ে গিয়েছে। আমরা বাকি অংশগুলো ডিলিট করে দিচ্ছি। সো আমরা এখানে ব্লক তৈরি করেছি স্ক্রিপ্টের জন্য একটা, মেন কন্টেন্টের জন্য একটা, একটা করেছি স্টাইলের জন্য। এই আমাদের তিনটা আমরা ব্লক করেছি। সো এখানে কন্ট্রোল এস আমরা চাপছি, আমরা এখানে কল করছি, জাস্ট এই জায়গা থেকে কল করছি বেস থেকে, এখানে একটা কল করছি বেস থেকে, এখানে একটা কল করছি বেস থেকে। সেভ করলাম। সেভ করার পরে এখন আমরা এখানে বেসটাকে কল করব। সো এখানে আমরা বেসটাকে কল করব কার্লি ব্রেসিস, তারপর হচ্ছে একইভাবে এটা এক্সটেন্ড করব আমরা, এক্সটেন্ডস বেস ডট এইচটিএমএল এক্সটেন্ড করব। দ্যাট মিন্স আমার এটা ওকে, ডান। আমরা চাইলে স্টাইলটাকে স্টাইলটাকে ব্লকের ভিতরে দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে দেখতে সুন্দর হবে। এখান থেকে আমরা রিমুভ করে দিই। ওকে, দ্যাটস ইট। সেভ করলাম। এখন যদি আমরা রিলোড করি, এখানে যেহেতু আমরা এখানে লোড স্ট্যাটিক দিয়েছি আমাদের এখানে, এজন্য আমাদের এররটা আসছে। ওকে, আমরা ওটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন দেখা যাচ্ছে যে ওকে, ফাইন, আমাদের বেস কাজ করছে। আমরা যদি এখন ভিউ সোর্স কোড দেখি, দেখতে পাচ্ছি যে আমাদের বেস এবং ইন্ডেক্স সহ যা যা আছে সবই কিন্তু এখানে ইনক্লুডেড হয়েছে। আমাদের এই লিঙ্কগুলো কাজ করছে। তো ফাইন, এখন আমরা আমাদের অন্যান্য যে পেজগুলো আছে সেই পেজগুলো থেকে আমরা বেসকে কল করব।